गुड मर्निंग एवरीवन वेलकम एंड अगेन वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो एंड आमिओ भीषण भालो आछि और भालो थाकार चेष्टा करी, सब समय पजिटिव थाकी, सब समय निजेके भालो राखार चेष्टा करी और आमार साराउंडिंगे जारा थाके तादेरकेও भालो राखार चेष्टा करी। आजके जे भिडियोटा आमि तोमादेर संगे शेयर करब सेटा होच्छे एकटा हार्ट टू हार्ट आमादेर कथा होबे अबाउट माई डाइट। आमार डाइट निये कथा होबे। अनेकेई आमाके टेक्सट करो बा पार्सोनाली मैसेज करे जानते चाओ जे आमी एखन कि करे आमार ओजनटाके धरे रेखेछि बा आमी फ्यूचारे कि भाबछि आमार वेटटाके मेनटेन करार जोन्नो। तार संगेई आमी तोमादेरके कतगुलो टिप्स देबो और आमी एखन कि करछि, एखन किभाबे आमार वेटटाके मेनटेन करछि संगे आजके आमी शेयर करब। तो तोमरा अनेकेई जानो लास्ट 2024 माने 2024 शेष थेके डिसेम्बर थेके आमी डाइट करछि। आज के होये गेल 2025 जुलाई मास। तो आमी आमार डाइटटाके कन्टिन्यू करछि किना एटा अनेकेर प्रश्न। और सत्यि कथाई तो एतदिन धरे डाइट मेनटेन करा, आमरा तो सेलिब्रिटी नई जे आमादेर सामने पेछने जिम ट्रेनार निউট্রিশনিস্ট सबाई ओरकम भावे घुरे बेड़ाबे। आमरा खूबই साधारण, आमरा खूबই नर्माल। तो आमी आमार डाइटटाके किभाबे मेनटेन करछि एत किछुर मध्य प्लास आमार बाइरेर किछु काज संसार सामलानो सब किछु करे आमी आमार डाइटटाके मेनटेन करछि किना एटा अनेकेर प्रश्न। तो बोले राखी आमी आमार डाइटटा मेनटेन करछि एंड तोमरा भाबले अबाक होबे आमी एखोनो किन्तु 62 केजी सामथिंगेई आछि। जेमन धरो 62 केजी 500 ग्राम, कखनो 700 ग्राम, कखनो 300 ग्रामस एटातेई आमी निजेके एखोनो माने निये चलेछि। तो तोमरा लास्ट किछु दिनेर भिडियो देखेछो और देखे निश्चयई एटा आन्दाज करते पेरेछो आमी आंदामान गेछिलाम। सेखाने गिये प्रचुर प्रचुर खावा दावा करेछि, अनेकेई ओटा देखेछो, प्रचुर खेয়েছি। एबार ओखाने गिये ना आमार निजेरই রীতিমতো ভয় হচ্ছিল যে আমি কি আবার ওয়েট পুট অন করে ফেললাম। কারণ দেখো আমরা যারা একটু মোটা গোছের বা যাদের গঠনটাই একটু মোটা সাইডের তারা না জল খেলেই আমরা মোটা হয়ে যাই। তো ওখানে গিয়ে তো আমি প্রচুর খেয়েছি, প্রচুর। দুদিন শেষের দিন মানে দুদিন আমার রীতিমতো ভয়ে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে আমি কি প্রচুর পুট অন করছি, আমি কি করে নিজেকে কমাবো, এইসব ভাবনা চিন্তা করতে করতে আমার খাওয়া দাওয়াটাই শেষের দুদিন আমি ভালো করে করতে পারিনি। তো যাই হোক তাও খেয়েছি। এবার দেখো তুমি একটা জায়গায় ঘুরতে গেছো, তোমার সাইডে এতগুলো মানুষ এক রকমের খাবার খাবে আর তুমি তাদের কাছে বসে মানে বসে বসে স্যুপ খাবে, তা তো হয় না বলো। তো খাওয়া দাওয়া করেছি আমি ভালোই। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রত্যেক দিন আমার ডিটক্স ড্রিঙ্কটাকে মেনটেন করেছি। সকালে আর সন্ধ্যাবেলা আমি যাই খাই না কেন আমি ডিটক্স ড্রিঙ্কটাকে প্রত্যেক দিন মেনটেন করেছি। মানে একদিনও বাদ যায়নি যেদিন আমি ডিটক্স ড্রিঙ্কটা খাইনি বা খেতে ভুলে গেছি। আমি রোজ ডিটক্স ড্রিঙ্কটা কিন্তু মেনটেন করেছি। এবার আমার তো টেনশনেই ছিলাম যে কি হবে না হবে। তো বাড়িতে এসে ওয়েট হলাম। প্রথমে সবার আগে লাগেজ আনপ্যাক করে আমি গেছি ওয়েট হতে অ্যান্ড ওয়েট হয়ে দেখলাম আমি 62 কেজি 500 গ্রামস অ্যারাউন্ড এমনি আছি। মনটা ততক্ষণে কাম হলো যে না আমার ওজনটা বাড়েনি। সবসময় ভয় ভয় থাকি যে ওজন বেড়ে গেল নাকি, মানে এত কষ্ট হয়েছে তো ওই 6-7 মাস ওজনটাকে কমাতে। তো সব সময় ভয় হয় আমার ওজন বেড়ে গেল নাকি, আমি পুট অন করলাম নাকি, ভয় হয় সব সময়। তো খেতেও তো ইচ্ছে করে বলো। তো এবার আমি বলি যে আমি আমার ওয়েটটাকে বর্তমান দিনে প্রেজেন্ট সিচুয়েশনে কি করে মেনটেন করছি। আমি টোটাল ডায়েটিশিয়ানের থেকে 2টো ডায়েট চার্ট নিয়েছিলাম যেটা আমার ফলো করা কমপ্লিট হয়ে গেছে। আর আমি কোনো ওর থেকে ডায়েট চার্ট ফার্ট নিইনি, নিজে নিজের মতো করে করার চেষ্টা করি। এবার বলে রাখি আমি কি করে এই মুহূর্তে আমার ডায়েটটাকে প্রপার ওয়েতে মেনটেন করে যাচ্ছি। দেখো ডায়েট মেনটেন করার জন্য প্রথমেই হচ্ছে ডিটক্স ড্রিঙ্ক। অনেকে প্রচুরবার কমেন্ট করেছো দিদি তোমার ডিটক্স ড্রিঙ্কের রেসিপিটা প্লিজ একবার শেয়ার করবে। ডিটক্স ড্রিঙ্ক বানানোর জন্য আমি নিই কাঁচা মৌরি, জোয়ান, জিরে আর ধনে, এই 4টে জিনিসকে সম পরিমাণে নিয়ে আমি একটা শুকনো ফ্রাইং প্যানে বেশ কিছুক্ষণ ভাজি। যখন দেখি মোটামুটি এটা একটু ব্রাউনিশ কালার নিচ্ছে ওটাকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে পুরোটাকে গুঁড়ো করে আমি একটা কন্টেনারের মধ্যে স্টোর করে রাখি। এই হচ্ছে আমার ডিটক্স ড্রিঙ্কের প্রিপারেশন। ডিটক্স ওয়াটারটা আমি একদিনও স্কিপ করি না। সকালে এবং রাত্রেবেলা খাওয়ার পর যাই হয়ে যাক, যেমন আমরা স্কিন কেয়ার করতে ভুলি না তেমন ডিটক্স ড্রিঙ্ক কিন্তু ভুললে চলবে না। সারাদিনে তুমি হাবি যাবি যা খাও না, ওই ডিটক্স ড্রিঙ্কটা খেলে ওটা তোমার মেটাবলিজম হবে। তো এইটা আমি এখন প্রপার ওয়েতে মেনটেন করে চলেছি। আর আগে আমি হাঁটতে যেতাম, এখনও আমি হাঁটতে যাই। সারাদিনে আমি চেষ্টা করি 1 ঘন্টা ওয়াক করার। সে ধরো আমি আজকে ভেবেছি আমি আজকে মর্নিং ওয়াকে যাইনি,
বা আমি আজকে বিকেলবেলা হাঁটতে যাইনি, তার কারণ আমি জানি সন্ধ্যাবেলা আমাকে বাজার যেতে হবে, বাজার গিয়ে আমার প্রচুর হাঁটাহাঁটি আছে তাই। বাট আমি হাঁটাটাকে কম্পালসারি রেখেছি, হাঁটতে মানে হাঁটাটা কিন্তু আমার রেগুলার লাইফের একটা মানে প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। হাঁটাটা মেনটেন করি। রাত্রিবেলা আগে আমি কি খেতাম, হয় স্যুপ খেতাম, স্যালাড খেতাম, নাহলে চিকেন কাবাব খেতাম। এখন ওইসব কিছুই খাই না। রাত্রিবেলা একটা রুটি খাই যে কোনো ধরনের সবজি দিয়ে, বাট আমি বেশিরভাগ প্রেফারেন্স নিই যে কোনো ধরনের ডাল জাতীয় সবজি দিয়ে খাওয়া। মটরের ডাল বলো, ঘুগনির ডাল বলো, ছোলার ডাল বলো, কাবলি চানা বলো, এইসব খাওয়ার চেষ্টা করি বা পনির খাওয়ার চেষ্টা করি। ঠিক আছে, রাত্রেবেলা আমি ওটাই খাচ্ছি। আর দিনের বেলা ভাত খাই। ভাত আমি যে পরিমাণ খাওয়া অভ্যেসটা করেছিলাম, মানে এই এক বাটি ডাল খাওয়াটা আমি এখনও মেনটেন করে চলেছি। আমি ওই এক বাটি ডাল খাই, আমি ওই এক বাটি ভাত খাওয়াটা এখনও মেনটেন করেছি। আর ভাতের সাথে যে প্রচুর পরিমাণ সবজিটা খেতাম, ওই সবজি খাওয়াটাই মেনটেন করছি। আলু ছাড়া সমস্ত সবজি আমি খাওয়া মেনটেন করছি, অল্প তেলে রান্না করছি। এরপর দেখো, ওখানে যেমন প্রপার দেওয়া ছিল না, এই দুদিন পনির, এই দুদিন ডিমের কারি, এই দুদিন চিকেন কারি, ওইটা আমি মেনটেন করতে পারি না সত্যি কথা বলতে কি এখন। বাট আমি চেষ্টা করি সবজির পরিমাণটা প্রচুর রাখবো, সাথে ভাতের পরিমাণটা কম রাখবো, ডালের পরিমাণটা বেশি রাখবো। এইভাবে করে আমি ম্যানেজমেন্ট করি। সকালবেলার ব্রেকফাস্ট যদি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, ব্রেকফাস্টে নানান জিনিস ছিল, সেগুলো আর এখন রিপিট করছি না। আগে অনেক ভিডিওতে বলেছি ব্রেকফাস্টে ঠিক আমি কি কি খেতাম বা কি কি খেয়ে আমি ডায়েটটা কন্টিনিউ করছিলাম, বাট এখন আমি ওইসব খাই না। এখন একটু ব্যস্ততা বাড়ার জন্য আমি ব্রেকফাস্টটায় হয় খাই দই চিড়ে, আইদার দই ওটস, এই দুটো আমার প্রত্যেক দিন থাকে। আর যেদিন সকালটা আমি একটু ফাঁকা থাকি সেদিন আমি হয় বানাই ওটসের অমলেট, নাহলে সুজির চিলা। এই চারটে জিনিসকেই আমি আমার ব্রেকফাস্টটার সাথে একদম ইনক্লুডেড করে দিয়েছি। দই চিড়ে, দই ওটস, নাহলে হচ্ছে ওটসের অমলেট, আইদার হচ্ছে সিমুইয়ের উপমা। এই কটা জিনিস ছাড়া ব্রেকফাস্টে আমি আদার্স কিচ্ছু খাই না। এখনো পর্যন্ত আমি ব্রেকফাস্ট কিচ্ছু নেই না। সব থেকে ইজি হয় আমার দই চিড়ে, দই ওটস, অল্টারনেটিভে এটা নয় ওটা, এটা নয় ওটা, ওইভাবেই চলছে। আর ইভিনিং স্ন্যাক্সেও আমার প্রচুর কিছু ছিল, কোন দিন ছোলা ভাজা, কোন দিন চিড়ে ভাজা, কোন দিন কর্ন স্যালাড, ইত্যাদি ইত্যাদি প্রচুর কিছু ছিল। সেসব এখন আমি আর কন্টিনিউ করি না। ইভিনিং স্ন্যাক্সে আমি সাধারণত এখন চা খাচ্ছি, যেটা আমি আগেও খেয়েছি। সাথে ব্রাউন ব্রেড নিয়ে নিচ্ছি। চা আর ব্রাউন ব্রেড খেলে আমার পেটটা অনেকক্ষণ ভরাও থাকে। তো এইভাবে করে আমি মেনটেন করছি। যে ফল খেতে বলেছিল একটা, সেই ফলটাও খাই। পেয়ারা, আপেল সিজনাল অনুযায়ী খাই, অরেঞ্জ খাই কখনো। এখন তো ধরো আমের সিজন, মানে আমের এখন সিজন চলছে। আম খাওয়াটা বেশ হয়ে গেছে। বেশ মানে কি, সারাদিনে কি 3-4টে আম খেয়ে ফেলেছি না, সেখানেও আমি একটু পোর্শন কন্ট্রোল করেছি। একটা আমকে আমি 2 দিন ধরে খেয়েছি। এইভাবেই তোমাকে পোর্শন কন্ট্রোলটা শিখতে হবে। আমের সিজন বলে কি আমরা আম খাবো না? অবশ্যই আম খাবো, কিন্তু একদিনে 4-5টা আম খেয়ে নিলাম ওরকম নয়। সাইজ যেমনই হোক আমি কি করি, একটা আমকে 2 দিন ধরে খাই, যাতে আমার মনটাও শান্তি হয় আর বেশি আমি নাও খেয়ে ফেলি। এইভাবে আমি খাবারটাকে কন্ট্রোল করছি এখনো। নিজের ওয়েটটাকে এখনো ধরে রেখেছি স্টিল নাও। অ্যান্ড একটা ভালো জিনিস ফলো করলাম জানো, এই যে আমার আস্তে আস্তে করে ওয়েটটা লস হলো 6-7 মাসে, ধরো আস্তে আস্তে করে ওয়েটটা লস হওয়ার জন্য আমি এখন যেটা দেখছি, দুমদাম কিছু খেয়ে ফেললে কিন্তু আমি দুমদাম করে ওয়েট পুট অন কিন্তু করছি না। ওয়েট বাড়তেও কিন্তু আমার একটা টাইম লাগছে। এটা একটা ভালো দিক আমি আমার ক্ষেত্রে দেখলাম, যে 7 মাস ধরে ওয়েট মানে ডায়েট এর জার্নিতে থাকার ফলে না আমার দুমদাম করে এখন আর ওয়েট বাড়ে না। ওয়েট বাড়তেও আমার একটা টাইম নিয়ে মানে টাইম লাগছে। এই যে আমি ধরো আন্দামানে গিয়ে এত খেয়েছি, আমি ভেবেছিলাম আমার এসে মিনিমাম 3-4 কেজি বেড়ে গেছেই, কারণ যা পরিমাণ খেয়েছি ওখানে, কিন্তু এসে দেখলাম না সেই পরিমাণ বাড়েনি। এবার একটা কথা বলি, আন্দামানের ভিডিওতে তোমরা থালার সামনে প্রচুর প্রচুর খাবার সাজিয়ে বসতে দেখেছো, এতখানি ভাত, এতখানি রুটি। অ্যাকচুয়ালি ভিডিওর জন্য, কখনো ফটোজের জন্য বা কখনো অন্য কোনো কারণের জন্য খাবারগুলো সাজিয়ে বসতাম বটে, কিন্তু আমি এত খেতাম না। আমি পোর্শন ওখানেও কন্ট্রোল করেছি, কিন্তু হাবিজাবি প্রচুর খেয়েছি। ফ্রাইড রাইস খেয়েছি, রুটি খেয়েছি, পরোটা খেয়েছি, চিকেন পকোড়া খেয়েছি, হ্যান ত্যান অনেক কিছু খেয়েছি, বাট পোর্শন অবশ্যই কন্ট্রোল করে খেয়েছি। তাই বলছি, যারা এখন আমাকে প্রশ্ন করছো যে আমি এখনো কি করে আমার ওজনটাকে ধরে রেখেছি, সেটার ওয়ান অ্যান্ড অনলি রিজন হচ্ছে পোর্শন কন্ট্রোল। আমি এখন সব খাই, বাট পোর্শন কন্ট্রোল করে খাই। আর ফ্যাট জাতীয় জিনিস, আলু, ময়দা, চিনি,
এর মধ্যে সব কিছুই পড়ে, মিষ্টি বলো তার মধ্যে চিনি আছে, ময়দা জাতীয় সমস্ত জিনিস, এগুলো বাদ এখনও আমার লাইফ থেকে বাদ আছে। বাট ওই যে স্যুপ খাওয়া, কর্ন স্যালাড খাওয়া, চিকেন স্যালাড খাওয়া, ভেজিটেবল স্যালাড খাওয়া, এগুলো থেকে কিন্তু আমি নিজেকে একটু ব্যাক নিয়ে নিয়েছি। বাট পোর্শন এখনও যা খেতাম আগে তাই এখনও খাই। বিভিন্ন ভ্যারাইটিসটা হয়তো কমিয়ে দিয়েছি, অপশন খুব কমিয়ে নিয়েছি লাইফে। মানে ধরো ব্রেকফাস্টে মাল্টিপল অপশানস ছিল, সেখান থেকে আমি শর্ট করে নিয়েছি যেটাতে আমার তাড়াতাড়ি হবে কাজ, সেরকম আমি শর্ট করে নিয়েছি। লাঞ্চেও তাই, বাড়িতে যা প্রিপারেশন হচ্ছে তাই খাচ্ছি, শুধু আলু ছাড়া খাচ্ছি, সমস্ত সবজি খাচ্ছি, শর্ট করে নিয়েছি। লাঞ্চে আমি এখন রুটিটা খাই না, ভাতই খাই, কম করে যতটা আমাকে দিয়েছিল ঠিক অতটাই, একদম কম, অল্প পরিমাণ। ওরকমভাবে নিজেকে আমি এখনও ওয়েট মেজারমেন্ট করে রেখেছি, ওয়েটটা ধরে রেখেছি 62 কেজি 500 গ্রামসে। এখন আমি এমটি স্টোমাকে দাঁড়ালে আমার ওয়েট দাঁড়ায়, ভর পেটে দাঁড়ালে সেটা তো 1 কিলো 1.5 কিলো এদিক ওদিক একটু হবে, বাট এখনও আমি 62তেই রান করছি। আই হোপ তোমাদের ভিডিওটা সুবিধে হয়েছে। আরও যদি কিছু কোয়ারিজ থাকে, আমার ডায়েট রিলেটেড কোশ্চেন্স থাকে, তাহলে তোমরা নিচে কিন্তু কমেন্ট করতে পারো। ডায়েটিশিয়ানের নাম্বার লাগলে, আইডি লাগলে আমি সাইডে মেনশন করে দিচ্ছি, রিয়াদিকে তোমরা টেক্সট করতে পারো, ওখান থেকে ডায়েট নিতে পারো, ভীষণ ভালো হেল্পফুল ডায়েট দেয়। আর এভাবেই আমি আমার ডায়েটটাকে এখন মেনটেন করছি, পোর্শন কন্ট্রোল করেছি, প্লাস মিষ্টি, ময়দা, আলু এসব জিনিস বাদ দিয়েছি, সবজির পরিমাণটা বেশি করেছি, খুব লিমিটেড অপশান নিয়ে নিয়েছি এখন জীবনে। লিমিটেড অপশানেরই আমি খাবার দাবার খাই। আমি কারোর বাড়িতে গিয়ে বলতে পারি না আমাকে ওটসের অমলেট বানিয়ে দাও, আজকে মঙ্গলবার, আজকে আমার এটাই খাওয়ার দিন ছিল, বা আজকে শনিবার, আজকে রাতে আমার চিকেন স্যালাড খাওয়ারই দিন ছিল না, আমি ওটা এখন করছি না। যখন যেটা পাচ্ছি সেটাই খাচ্ছি, বাট অবভিয়াসলি পোর্শন কন্ট্রোল করে আর অপশন লিমিট করে খাচ্ছি, মেনটেন রেখেছি। এখনও আমি হাঁটি, সারাদিনে 1 ঘন্টা হাঁটি, আর আমার বাড়িতে কোনো হাউস হেল্প নেই, বাড়ির সমস্ত কাজ আমি একা হাতেই করি। এইসব করে মোটামুটি এটা পরিশ্রমও হয় আমার, ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর অনেকে প্রশ্ন করো আমি ডিনারটা কখন করি, ডিনার কি আমি রাত্রি 9টায় করি, সকাল 9টায় আবার খাবার খাই, এভাবে একটা গ্যাপ দেই? হ্যাঁ, একটা গ্যাপ আমি দেই, অফকোর্স দেই না বললে খুব মিথ্যে কথা বলা হবে। আমরা দুজনেই চেষ্টা করি, আমি আর আমার হাজব্যান্ড, 9:30-র মধ্যে আমাদের ডিনারটা কমপ্লিট করার, কারণ দুজনকেই সকালবেলা 6টার সময় উঠতে হয়, ওর অফিস থাকে, আমার রান্না বান্না থাকে, যেহেতু আমার কোনো হাউস হেল্প নেই, সব যেহেতু আমাকেই করতে হয়, তাই আমরা 9:30-তে নিজেদের খাওয়া দাওয়া সব শেষ করে নিই। সকালবেলা 6টার সময় উঠে রান্নাবান্না কমপ্লিট করতে আমার 8টা বাজে। 8টার সময় আমি ডিটক্স ড্রিঙ্ক খাই, আর আমার ব্রেকফাস্ট করতে করতে সেই 9 to 9:30 হয়েই যায়। তো এটা একটু মেনটেন করার চেষ্টা করি। দেখো, প্রপার যে 12 আওয়ার্সই মেনটেন করতে হবে তা নয়, 9 to 12 আওয়ার্স মেনটেন করতে তোমরা পারো যদি ইচ্ছে হয়। তো এইভাবেই আমি আমার ডায়েটটাকে এখনও ধরে রেখেছি, এখনও ডায়েটের সাথে আমি যুদ্ধ করছি, ডায়েটটাকে আমি বাড়তে দিচ্ছি না, আমার ওজনটাকে বাড়তে দিচ্ছি না, এখনও 62 কেজি আছি। আরও যদি কিছু কোয়ারিজ থাকে তোমরা ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে যেতে পারো, আমি তোমাদের আরও ডায়েট নিয়ে যদি আরও আমার কিছু মানে জ্ঞান থাকে বা অভিজ্ঞতার কথা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। খাও, চিট মিল করো, চিট না করলে মন ভালো থাকবে না। আমি ভেবেছিলাম আন্দামান গিয়ে আমি খাবো না, বুফে সিস্টেমে ওখানে খাবার ছিল, স্যুপ টুপ সবই থাকতো, জানো, স্যুপ স্যালাড সবই থাকতো, ইভেন তোমার কি কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্সও থাকতো, যার যেটা খেতে ইচ্ছে। বাট তুমি ভাবো, তোমার চারিদিকে সামনে সবাই বসে ব্রেকফাস্টে লুচি, ঘুগনি, আলুর পরোটা খাচ্ছে, তুমি দুধ কর্নফ্লেক্স খাচ্ছ, তোমার মনটা ওখানেই ড্যামেজ হয়ে যাবে, সারাদিনে ঘোরার এনার্জিটাই তোমার থাকবে না। তাই আমি সব খেয়েছি, পোর্শন কন্ট্রোল করেছি, আর এইভাবেই আমি আমার ডায়েটটাকে এখনো মেনটেন করে যাচ্ছি। তোমরা চাইলে করতে পারো। আরও যদি কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে নিজেদের মতামতটা জানিয়ে দিতে পারো। আজকের মতো আসি, ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকবে। টাটা।